স্কুল, হসপিটাল, কলেজ অথবা ইউনিভার্সিটি এই ধরনের শব্দগুলোর পূর্বে কখনো কখনো কিন্তু আর্টিকেল বসে, আবার কখনো আর্টিকেল বসে না। অর্থাৎ আমরা সরাসরি বলতে পারি না যে স্কুল, হসপিটাল, চার্চ এগুলোর আগে আর্টিকেল বসবে, আবার এটাও আমরা বলতে পারি না সরাসরি যে এগুলোর আগে কোনো আর্টিকেল বসবে না। কেন? কারণ এই শব্দগুলোর পূর্বে নির্দিষ্ট একটা ক্ষেত্রে আর্টিকেল বসে, আবার নির্দিষ্ট একটা ক্ষেত্রে আর্টিকেল বসে না। তাহলে চলুন আমরা দেখে নিই কখন এই শব্দগুলোর পূর্বে আর্টিকেল বসে আর কখন এগুলোর পূর্বে আর্টিকেল বসে না। এর জন্য আমরা স্ক্রিনে প্রথমে কতগুলো শব্দ দেখতে পাচ্ছি। আমি যদি প্রথমে ধরে নিই এটা হলো একটা স্কুল। এই স্কুলের আসলে কাজটা কি? এই স্কুলের কাজ হলো পড়াশোনা করা বা পড়াশোনা করানো। এখানে কারা যাবে? এখানে যাবে আমাদের শিক্ষার্থীরা, শিক্ষকেরা, তারা স্কুলে যাবে, রাইট? তাই যখন একটা স্টুডেন্ট স্কুলে যায় তখন তার জন্য কোনো আর্টিকেল দরকার পড়ে না স্কুলের জন্য। যেমন আমি যদি এই জায়গাটাতে বলি দ্য স্টুডেন্ট ইজ গোয়িং টু স্কুল, এখানে কিন্তু আমার কোনো আর্টিকেল লাগবে না। কিন্তু একটা বয়স্ক লোক, ওল্ড ম্যান, সে কি স্কুলে যাচ্ছে কেন? সে কি পড়াশোনা করার জন্য যাচ্ছে? না। অথবা আমি ধরতে পারি এই স্টুডেন্টের দাদা অথবা স্টুডেন্টের বাবা সে স্কুলে গেল, সে কি পড়াশোনা করতে যাচ্ছে? না। সে কি পড়াতে যাচ্ছে? না। তাহলে সে যখন যাবে, এই ওল্ড ম্যান যখন যাবে, তখন কিন্তু আমাকে বলতে হবে দ্য স্কুল। তখন আমাকে কি বলতে হবে? দ্য স্কুল। অর্থাৎ দ্য ওল্ড ম্যান ইজ গোয়িং টু দ্য স্কুল। এইভাবে ঠিক একই রকমভাবে আমরা নিচের যেটা দেখতে পাচ্ছি সেটা হলো হসপিটাল। হসপিটালের কাজ কি? হসপিটালে কারা থাকে? হসপিটালে থাকে পেশেন্ট, হসপিটালে থাকে নার্স, ডাক্তার। তাহলে এই যে একটা পেশেন্ট আমরা দেখতে পাচ্ছি, এই পেশেন্ট যখন আমাদের কোথায় থাকবে? হসপিটালে থাকবে, তখন কিন্তু কোনো আর্টিকেল লাগবে না। তখন কি? নো আর্টিকেল। নো আর্টিকেল। যেমন আমি যদি বলি দ্য পেশেন্ট ইজ অ্যাট হসপিটাল, হসপিটালে আছে, এর জন্য কোনো আর্টিকেল লাগবে না। কিন্তু এখানে আছে একজন পেইন্টার, একজন রং করার লোক আছে, সে বিল্ডিং রং করে। সে যদি বিল্ডিং হিসেবে যদি আমার এই হাসপাতালকে ব্যবহার করে, তখন কিন্তু আমাকে আর্টিকেল দি ব্যবহার করতে হবে। অর্থাৎ দ্য পেইন্টার ইজ পেইন্টিং দ্য বিল্ডিং, দ্য পেইন্টার ইজ পেইন্টিং দ্য হসপিটাল। অর্থাৎ এই যে স্কুল, হসপিটাল, চার্চ, ইউনিভার্সিটি, কলেজ এগুলোকে যদি আমরা ইনস্টিটিউশন হিসেবে বর্ণনা করি, কি হিসাবে? ইনস্টিটিউশন হিসেবে যদি এগুলোকে আমরা বর্ণনা করি, তাহলে আমাদের এখানে আর্টিকেল লাগবে না, নো আর্টিকেল। কিন্তু আমরা যদি এগুলোকে জাস্ট একটা বিল্ডিং হিসেবে চিন্তা করি, জাস্ট একটা বিল্ডিং হিসেবে যদি আমরা চিন্তা করি, একটা জায়গা হিসেবে, তাহলে কিন্তু আমার আর্টিকেল দিয়ে ব্যবহার করতে হবে। যেমন শিক্ষার্থী যখন স্কুলে যাবে আর্টিকেল লাগবে না, কিন্তু একটা বয়স্ক লোক স্কুলে যাচ্ছে, নিশ্চয় অন্য কাজে আর্টিকেল লাগবে। একজন পেশেন্ট যখন হসপিটালে থাকে আর্টিকেল লাগবে না, কারণ এটা অ্যাজ ইউজুয়াল কাজ, এটা প্রতিষ্ঠান হিসেবে সে ওখানে আছে। কিন্তু যখন একজন পেইন্টার বিল্ডিং রং করে, তার কাছে কিন্তু হসপিটাল না, এটা স্কুল না কলেজ, এটা কোনো ম্যাটার করে না, তার কাছে এটা একটা বিল্ডিং। ওকে, সো এইভাবে কিন্তু ঠিক এমনিভাবে চার্চ, মস্ক এগুলোতে আমরা বলতে পারি। চার্চে যখন কেউ ইবাদতের জন্য যাবে, মসজিদে যখন কেউ ইবাদতের জন্য যাবে, কোনো আর্টিকেল লাগবে না, গোয়িং টু চার্চ, গোয়িং টু মস্ক। কিন্তু ওখানে যদি ইবাদত ছাড়া বা ওর সাথে সম্পৃক্ত ছাড়া অন্য কোনো কাজে কেউ যায়, যে মসজিদ ঝাড়ু দিতে যাচ্ছে, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাদের তখন আর্টিকেল দিয়ে ব্যবহার করতে হবে। এটাই হলো আমাদের ইনস্টিটিউশন এবং সাধারণ বিল্ডিংয়ের মধ্যে পার্থক্য। আরেকটা উদাহরণ দেই, সিনেমা হলে আমরা যখন কেউ যাই, আমরা সিনেমা দেখার জন্য যাই, রাইট? তাহলে আমরা যখন সিনেমা হলে সিনেমা দেখার জন্য যাব, কোনো আর্টিকেল লাগবে না, কারণ সিনেমা হলটা কি হিসেবে? সিনেমা দেখার জন্য। কিন্তু সিনেমা হলটা যদি কেউ মেরামত করার জন্য যায়, তাহলে কিন্তু সে আর্টিকেল ব্যবহার করবে। ওকে, সো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটা আমাদেরকে জানাতে পারেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।